এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে ইউনূসকে পদ্মায় দুটা চুয়ান দিয়ে আসো। দেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুতে বিএনপির অবস্থান ঘিরে। এই প্রসঙ্গে বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপি এখন ডক্টর ইউনূসের সঙ্গে শেখ হাসিনার ভাষায় কথা বলছে। সাংবাদিক কনক সওয়ারের সাথে এক ভার্চুয়াল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। আমরা যদি বিএনপির দিকে তাকাই তাহলে দেখবো যে বিএনপি এখন যে ভাষায় কথা বলছে ডক্টর ইউনূস সম্পর্কে, সেই ভাষার সাথে হাসিনার ভাষার কিন্তু খুব একটা পার্থক্য নাই। তো এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে, তারা বলতে চাচ্ছে বর্তমান সরকারের সাথে নাকি শেখ হাসিনার সরকারের তুলনা চলে। আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের অকৃতজ্ঞতা। মাহমুদুর রহমান বলেন, ডক্টর ইউনূস বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছেন। এটা যেমন সত্য, তেমনি কিছু বিতর্ক তার কর্মকাণ্ডকে ঘিরে রয়েছে। তবে যেভাবে আওয়ামী লীগ তাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নির্মাণ করেছে, ঠিক একই ভাষায় এখন বিএনপিও তাকে সমালোচনা করছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতারই বহিঃপ্রকাশ। আমরা নির্বাচনের রুটম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখিয়েছে বাংলাদেশের মানুষ। তিনি আরো বলেন, যখন একটি রাজনৈতিক দল ফেসিবাদী দলের ভাষা দাঁড় করে, তখন তা স্পষ্ট করে যে তারা আদর্শগতভাবে বিভ্রান্ত। এতে করে বিএনপির রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে। যারা বিরোধী রাজনীতিতে পরিবর্তনের কথা বলে, তারা যদি একই বক্তব্যের পুনরাবৃত্তি করে, তাহলে জনগণের আস্থা হারাতে বাধ্য। সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যে দেখা যাচ্ছে তারা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করছেন যা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই প্রবণতা বিএনপির মধ্যে মতানৈক্য এবং রাজনৈতিক কৌশলের দুর্বলতা প্রকাশ করছে বলে মত অনেক বিশ্লেষকদের। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।